বিশ্বের মোট অপরিশোধিত তেল ও এলএনজির 5 ভাগের 1 ভাগই সরবরাহ হয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান এই জলপথকে তাদের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আগে যেখানে দৈনিক 150টি জাহাজ যাতায়াত করত, গত মার্চে পুরো 1 মাসেও এর চেয়ে কম জাহাজ অতিক্রম করেছে। ফলে বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, জেঁকে বসেছে মুদ্রাস্ফীতির আতঙ্ক। ইসলামাবাদে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ায় সংকট আরও ঘনীভূত হয়েছে। বর্তমানে পারস্য উপসাগরে প্রায় 400টি তেলবাহী ট্যাঙ্কার বের হওয়ার অপেক্ষায় আটকা পড়ে আছে। অন্যদিকে ভেতরে প্রবেশ করার জন্য অপেক্ষা করছে মাত্র 100টি খালি জাহাজ। বিশ্লেষকদের মতে শুধু জলপথ খুলে দিলেই সমস্যার সমাধান হবে না, বরং শিপিং লাইনগুলো পুনরায় উপসাগরে প্রবেশ শুরু না করা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে না। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। ইন্স্যুরেন্স কোম্পানি এবং জাহাজ মালিকদের মধ্যে বিরাজ করছে আস্থার সংকট। তারা নিশ্চিত হতে পারছেন না যে প্রণালীতে প্রবেশ করলে তাদের জাহাজগুলো আবারও সপ্তাহের পর সপ্তাহ আটকে থাকবে কিনা। এমনকি ভঙ্গুর কোনো যুদ্ধবিরতিও তাদের এই আস্থা ফেরাতে যথেষ্ট নয়। নতুন জাহাজ ভেতরে না ঢুকলে অপরিশোধিত তেল, গ্যাসোলিন ও সারের উৎপাদন ও লোডিং প্রক্রিয়া দীর্ঘ সময় বন্ধ থাকবে, যা বিশ্ববাজারে পণ্য ঘাটতিকে আরও দীর্ঘস্থায়ী করবে। এরই মধ্যে ইরান বন্দরগুলোতে মার্কিন সামরিক অবরোধের ঘোষণার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের লক্ষ্য ইরানের এই মোক্ষম হাতিয়ারকে অকার্যকর করে বিশ্ব বাণিজ্যের পথ পরিষ্কার করা। তবে বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়েছেন যে অবকাঠামো ক্ষতি এবং উৎপাদন হ্রাসের কারণে সব ঠিকঠাক হতে অন্তত আগামী জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। বরকতুল্লাহ, সময় সংবাদ।